হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। তো একটু আগে প্রিভিউতে নিউ ট্রেন্ডিং বাংলা গানের ডিজে স্ট্যাটাসটি দেন, সেটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো এই ভিডিওটি ইউটিউবে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ভিডিওটি বানানোর জন্য অ্যালাইট মোশন প্রয়োজন এবং দুটি XML ফাইল প্রয়োজন। এই দুটি XML ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওর যে সমস্ত মেটেরিয়াল প্রয়োজন এই সমস্ত মেটেরিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেননি তারা তাড়াতাড়ি ফলো করে নিন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে গিয়ে বিটমার্ক প্রজেক্ট এবং সেগ্রিগেট প্রজেক্ট এই দুটি ইনপুট করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে যে লোগো দেখাবে, লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে দেবেন। এখানে সংটি দেখবেন ইরোর দেখাচ্ছে, এই সংটি অ্যাড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন প্রিভিউ ভিডিও লিঙ্ক। এই প্রিভিউ ভিডিও লিঙ্ক থেকে ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন আপনার ফোনের গ্যালারিতে। তারপরে প্লাস আইকনে যাবেন, তারপরে মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে এই ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তারপরে ভিডিওটি সিলেক্ট করবেন, তারপরে 3 ডটে গিয়ে এক্সট্রাক্ট এডিও করে নেবেন, তাহলে ভিডিও থেকে এডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে, সরিয়ে নেবেন। তাহলে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তো ফটোটি সিলেক্ট করার পর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করবেন। আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। এভাবে প্রত্যেকটা ফটো আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করে দেবেন। আবার প্লাস আইকনে যাওয়ার পর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করে মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন, তারপরে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। 3 নাম্বার অপশানে এসে জুম আউট জুম ইন করে নিতে পারবেন। এভাবে আপনারা করে নেবেন, আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো পুরো ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে 1 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন 11.15 সেকেন্ড ফটোতে, এখানে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে আপনারা শেষের ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। তাহলে আপনাদের 1 নাম্বার ইফেক্টের কাজ হয়ে যাবে। তাহলে ব্যাক করবেন, তারপরে আরও সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে 2 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম 2টি ফটো ছেড়ে দেওয়ার পর এখানে একটি ফটো দেখতে পাবেন বড় লেন্থের ফটো। এই বড় লেন্থের ফটোটিতে এই
2 নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে। তারপরে আপনারা চলে আসবেন 12.6 সেকেন্ডে। এখানে আসার পরে 2 নম্বর ইফেক্টটি আপনাদেরকে অ্যাড করতে হবে। তারপরে ব্যাক করবেন, তারপরে সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন। সেকুরেট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 3 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 2.2 সেকেন্ড ফটোতে, তারপরে ইফেক্টে গিয়ে পেস্ট ফেড করবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ফেড করে দেবেন। তাহলে 2 নম্বর ইফেক্টের কাজ আপনাদের হয়ে যাবে। তাহলে ব্যাক করবেন, বিটম্যাপ প্রজেক্টটি ব্যাক করার পর সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, তারপরে ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 3.1 সেকেন্ড ফটোতে, তারপরে ইফেক্টে গিয়ে পেস্ট ফেড করবেন, তারপরে ফটোটি ছেড়ে দেবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ফেড করবেন। এভাবে আপনারা প্রত্যেকটা একটা করে মাঝে ফটো ছেড়ে দেবেন। তারপরে একটি করে ফটোতে আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটি 4 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে পুরো শেষ ফটো অবধি, 11.2 সেকেন্ড ফটো অবধি 4 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তারও ব্যাক করবেন, তারপরে সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনাদেরকে 5 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে একটু আগে 4 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে আপনাদেরকে 5 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। ইফেক্টে যেমন 3 ডটে যেমন পেস্ট ফেড করে দেবেন, একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর ইফেক্টে যাওয়ার পর 3 ডটে গিয়ে পেস্ট ফেড করবেন। আপনারা এই 5 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন 10.21 সেকেন্ড ফটো অবধি, ইফেক্টে গিয়ে পেস্ট ফেড করে দেবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে আবার সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 6 নম্বর ফটোর উপরে ক্লিক করার পর ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 13.3 সেকেন্ডে, তারপরে ইফেক্টে গিয়ে পেস্ট ফিট করে দেবেন। এখানেও একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর একটি করে ফটোতে ক্লিক করার পর ইফেক্টে গিয়ে পেস্ট ফিট করবেন। এভাবে একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ফিট করবেন। আপনাদেরকে 6 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে পুরো 25.5 সেকেন্ড ফটো অবধি, তারপরে ব্যাক করবেন, তারপরে সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 7 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে একটু আগে 6 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে আপনাদেরকে 7 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। ইফেক্টে যাবেন, 3 ডটে যাবেন, তারপরে পেস্ট ফিট করে দেবেন। তো আপনারা এই 7 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন পুরো 24.24 সেকেন্ড ফটো অবধি। এই ফটো অবধি এই 7 নম্বর ইফেক্টটি আপনাদেরকে পেস্ট করতে হবে। ইফেক্টে যাবেন, 3 ডটে যাবেন, পেস্ট ফিট করে দেবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে আবার সেকুরেট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2টি লেয়ার দেখতে পাবেন, এই 2টি লেয়ার এভাবে কপি টু লেয়ার করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্লাস আইকন দেখতে পাবেন, তাহলে এখানে পেস্ট টু লেয়ার করে দেবেন। তারপরে লেয়ারগুলো এভাবে কাট করে দেবেন। এভাবে কাট করে দেওয়ার পর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।